স্যার বলেন। শিশুদেরকে শ্রমের দিকে না গিয়ে তাকে প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে তাকে কর্মতে যোগদান করলে দেশের বেকারত্ব বাড়বে, বেকারত্ব কমে যাবে। তো তাতে আমাদের শিক্ষার্থীরা মনোযোগী হবে এবং তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন ড্রাইভিং, ইলেকট্রিক, ফ্রিজ, কম্পিউটার এবং বিভিন্ন কলকারখানা, এগুলোরও যদি প্র্যাকটিক্যাল করা হয় তাহলে আমরা আরও গুণগত মান নিয়ে দেশ উন্নয়নের জন্য এগিয়ে যেতে পারবো। স্যার আপনার মতে মানে কত বছর আমরা যদি এই যে ফ্রিজ বা যে আপনি যন্ত্রাংশের বিষয়ে বললেন উন্নত কান্ট্রিগুলা যেগুলোর উপরে ধাবিত হইতেছে তারা উন্নত হয়েছে, আমাদের কত বছর লাগতে পারে? আমাদের সেগুলো আসলে যদি স্বল্প সময়ের মধ্যে ট্রেনিং করে আমরা যদি এগুলা এগিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় এই দেশ আগামী 20 বছরের মধ্যে অন্য অন্য দেশের সাথে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই যে আমাদের যে স্কুল কলেজ এখানে তো আমরা দেখতেছি পর্যাপ্ত পরিমাণ অর্থ খাতটা একেবারেই আমরা শিক্ষাতে অর্থ একেবারেই কম ব্যবহার করতেছি। না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সরকার যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, এবং উন্নয়নের মাধ্যমে আমরা কিন্তু এই জাতিকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি এইদিকে সরকার যথেষ্ট খেয়াল করবে, কারণ জাতিকেও উন্নত করতে পারলে দেশ উন্নয়ন হবে। আচ্ছা স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এই যে মিলিটারি ট্রেনিং 1 বছর বা 2 বছর বাধ্যতামূলক করা যায় স্যার? হ্যাঁ, অবশ্যই ট্রেনিংয়ের মধ্যে মনোযোগী হওয়া উচিত। যেমন ট্রেনিং এমন একটা জিনিস, ট্রেনিং ছাড়া কোনো কিছুই সাকসেস করা যায় না। ট্রেনিংয়ে মনোযোগ দিয়ে করলে যে কোনো বিষয়ের উপরে সে সাকসেস এবং সেই লক্ষ্যমাত্রা বুঝতে পারে। এখন আমাদের তো ট্রেনিং নাই স্যার। ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে বেকারত্ব দূর করতে হলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা